হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইউটিউবের ভিডিওতে যে কপিরাইট ক্লেম আসে, সেই কপিরাইট ক্লেম কীভাবে আপনি রিমুভ করবেন এবং কপিরাইট মিউজিকটা কীভাবে রিপ্লেসমেন্ট করবেন। তো আজকের ভিডিও সেই সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন শুরু করি। সেটা ক্রোম ব্রাউজারে করব, আপনি অন্য কোনো ব্রাউজারেও করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। তো চ্যানেল লগ ইন করার জন্য ক্রোম সার্চ করে দিলাম। তো ইউটিউব চলে আসবে, দেখুন একটু লোড হচ্ছে। হ্যাঁ, ইউটিউব চলে আসছে দেখুন। এখন আপনি দেখুন আপনার চ্যানেল যে উপরে যে এই জায়গাটা আছে, সরি উপরে যে আপনার এই যে থ্রি লাইনটা আছে, এই থ্রি লাইনটাতে একটা ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। দেখুন আমার ডেস্কটপ সাইট করা আছে, তাহলে ডেস্কটপ সাইটে করতে হবে না। যদি না করা থাকে আপনি ডেস্কটপ সাইটটা করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলের লগোতে ক্লিক করবেন। চ্যানেলের লগোতে ক্লিক করার পরে দেখুন আপনি এখানে ইউটিউব স্টুডিও বলে একটা কথা আছে, আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবেন। আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলাম। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে। দেখুন কিভাবে আসে, আপনার মেন চ্যানেলটা চলে আসবে, চ্যানেলের ভিডিওগুলো শো করবে। দেখুন আপনার চ্যানেল চলে আসছে, আমি একটু বড় জুম করে দেখাই। দেখুন আমার চ্যানেলে 2469টা সাবস্ক্রাইবার আছে, আর হচ্ছে এই দেখুন আমার চ্যানেল। তো চ্যানেল চলে আসলো। এখন আমরা যেহেতু কপিরাইট ক্লেম রিমুভ করব, অর্থাৎ কপিরাইট ক্লেম মিউজিক রিমুভ করে সেখানে অন্য একটা মিউজিক রিপ্লেস করব। তো সেটা কীভাবে করব, আমরা চলে যাব আমাদের ভিডিও ম্যানেজারে। দেখুন ভিডিও ম্যানেজার, এখানে ভিডিও ম্যানেজার আছে, এই যে আপনি এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিও চলে আসবে। দেখুন এখন ভিডিও চলে আসবে। এই দেখুন আমার ভিডিও চলে আসছে। এখন এখান থেকে আপনি খুঁজে বের করতে হবে, আপনার সব ভিডিও এখানে চলে আসবে। এখান থেকে খুঁজে বের করতে হবে আপনার কপিরাইট ক্লেম ভিডিও কোনটা আছে। তাহলে সেটা খুঁজে বের করার জন্য আপনি সহজে যেটা করতে পারেন, দেখুন এখানে ফিল্টার আছে, এই ফিল্টারে ক্লিক করে দেবেন। আবার দেখাচ্ছি আমি, এই দেখুন ফিল্টারে ক্লিক করার পরেই এখানে চলে আসছে। তো চলে আসার পরে আপনি যেটা করবেন, দেখুন এখানে কপিরাইট ক্লেম আছে একটা, এই কপিরাইট ক্লেমে ক্লিক করবেন। আমি কপিরাইট ক্লেমে ক্লিক করলাম। দেখুন কপিরাইট ক্লেমে ক্লিক করার পরে কপিরাইট ভিডিও চলে আসবে এখানে। দেখুন এখানে চলে আসছে কপিরাইট একটা ভিডিও, ভেঙ্গে মোর ঘরের ছাবি। এই ভিডিওটা আমার কপিরাইট ক্লেম, এটা হচ্ছে মিউজিকের জন্য কপিরাইটটা দেওয়া হয়েছে। তো আমি মিউজিকটাকে রিমুভ করে দিব এবং অন্য একটা মিউজিক অ্যাড করব। আজকে আমি সেইটাই দেখাবো। তাহলে দেখুন কিভাবে আমরা এই কপিরাইট ক্লেমটা রিমুভ করি। আমরা দেখে নিই যে কপিরাইট ক্লেম আছে কোথায় আছে। কপিরাইট ক্লেম খেয়াল করুন, একটু দেখুন, একটু ছোটো করে নিই, খেয়াল করুন। দেখুন এখানে আমি যখন এইভাবে স্ক্রল করতেছি, দেখুন এইখানে লেখা আছে রেস্ট্রিক্টেড। এই দেখুন রেস্ট্রিক্টেড যেখানে লেখা আছে, এইখানে দেখুন, এই দেখুন রেস্ট্রিক্টেড লেখা আছে এবং কপিরাইট লেখা আছে। দেখুন রেস্ট্রিক্টেড লেখা আছে এবং কপিরাইট লেখা আছে। আপনি জাস্ট কপিরাইটের উপর একটা ক্লিক করে দিবেন। আমি কপিরাইটের উপর একটা ক্লিক করে দিলাম। দেখুন কপিরাইটের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে জিনিসটা আসছে সেইটা কি আসছে, দেখুন এখানে আসছে। আপনার এত কিছু দেখার দরকার নেই, আপনার কপিরাইটে ক্লিক করার পরে দেখবেন এখানে আসবে সি ডিটেলস একটা ক্লিক করে দিবেন। সি ডিটেলসে ক্লিক করে দিলাম। আমার ভিডিওটা কপিরাইট ছিল, এই চ্যানেলে একটা ভিডিও কপিরাইট। এখন দেখুন এখানে কপিরাইট দেওয়া আছে, এখানে লেখা আছে যে কপিরাইটের জন্য আমার কি হচ্ছে। দেখুন এখানে লেখা আছে নট এফেক্টেড, দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউটিউব ভিডিও ডাজন্ট ইফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট কপিরাইট স্ট্রাইক। মানে কপিরাইট ক্লেমের জন্য আপনার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না, এটা বলছে। আচ্ছা, তাহলে আমি কপিরাইটটা রিমুভ করে ফেলবো। এবং এটাও দেখাচ্ছে আমাকে যে কপিরাইট, দেখুন এখানে কপিরাইট ওনার কে কপিরাইটটা আমাকে দিচ্ছে, এখানে দেখাচ্ছে কপিরাইট ওনার কে, এখানে আছে
শ্যামরাও মিউজিক, তারা কপিরাইট ক্লেম দিচ্ছে, মানে তাদের একটা গান আমি ইউজ করেছিলাম। তাহলে এই গানটাই আমরা কী করে দেবো, এখন রিমুভ করে দেবো এবং এই গানের জায়গাতে একটা গান আমরা রিপ্লেস করে নেব। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমরা কপিরাইট সং বা কপিরাইট মিউজিক রিমুভ করি। এখন আমরা দেখবো যে রিমুভ করে কীভাবে অন্য আরেকটা গান মানে রিপ্লেস করি। আচ্ছা, তাহলে আমরা কী করব, আমরা চলে যাব এই দেখুন এখানে লিখে আছে সিলেক্ট অ্যাকশন। আপনি সিলেক্ট অ্যাকশন একটা ক্লিক করে দেবেন। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে তিনটে আছে, একটা আছে ট্রিম আউট সেগমেন্ট, আর একটা আছে রিপ্লেস সং, আর একটা আছে মিউট সং। আপনি এই তিনভাবেই আপনার কপিরাইট ক্লেম রিমুভ করতে পারেন। আপনি রিপ্লেস সং মানে হচ্ছে এই জায়গাটাতে, এই সংটার জায়গাতে আরেকটা সং বসায় দিতে পারবেন। আর মিউট মানে হচ্ছে আপনি মিউট করে দিলে এই গানটা মিউট হয়ে যাবে এবং কপিরাইটটা চলে যাবে। তাহলে আমি আগের ভিডিও দেখিয়েছিলাম মিউট করে, সং মিউট করে, এখন দেখাবো রিপ্লেস করে কীভাবে রিপ্লেস করতে হয়। তাহলে আমি দিলাম, এরপরে রিপ্লেস সঙ্গে একটা ক্লিক করে দেব, রিপ্লেস সং, এই যে রিপ্লেস সং, এখানে একটা ক্লিক করে দেব। রিপ্লেস সঙ্গে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কি হচ্ছে, একটু সাথে থাকুন, নেটটা একটু স্লো, সেই জন্য একটু লেট হতে পারে। চলে আসছে রিপ্লেস সং। দেখুন রিপ্লেস সং দেওয়াতে আমার এখানে কতগুলা সং চলে আসছে। এখানে আমি যে কোনো একটা সং দিয়ে আমি এটা রিপ্লেসটা করে নিতে পারি। তাহলে আমি জাস্ট ডান্স এটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলা মিউজিক আছে, যে ফ্রি মিউজিক লিখেই আছে, ফ্রি মিউজিক। এখান থেকে আপনি যে কোনোটাই আপনি সিলেক্ট করতে পারেন, সেই জন্য আপনার কোনো কপিরাইট আসবে না। তাহলে আমি বলছিলাম কি দিব, আমি একটা সিলেক্ট করে নেই কোনটা দিব, আমি জাস্ট ডান্স দিয়ে দিলাম। জাস্ট ডান্সে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাড আসছে, অ্যাড, দেখুন আপনি অ্যাড করে নেবেন। দেখুন আমি অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করে দেওয়ার পরে আমি অ্যাড করে দিয়েছি। এখন দেখুন আপনি এখানে অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখুন সেভ আছে, আপনি জাস্ট সেভে ক্লিক করে দিবেন। আপনি জাস্ট সেভে ক্লিক করে দিবেন। অলরেডি রিপ্লেসেস, দেখুন তারা বলতেছে অলরেডি রিপ্লেস হয়ে গেছে। তাহলে আমার এই গানটা, মানে গানটার সাথে যে কপিরাইট ক্লেম ছিল এই কপিরাইটটা এখন মুছে গেছে। তাহলে আমরা এখন গিয়ে দেখে আসতে পারবো আমার এই গানে কি এখন কপিরাইটটা আসলে চলে গেছে কিনা। আসলে নেট স্লো ছিল, সেই জন্য অনেক লেট হয়ে গেছে। আমরা গিয়ে এখন দেখব যে আমরা যে কপিরাইটটা রিমুভ করলাম সেটা রিমুভ হয়েছে কিনা। তাহলে আমার চ্যানেল থেকে আমি ফিরে গেছি, আবার কি করতে হবে, আবার আমি ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে গেলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনি গিয়ে ভিডিও ম্যানেজারে গিয়ে ভিডিওটা চেক করে নেবেন। আশা করি এতক্ষণে হয়ে গেছে। তো আমরা ভিডিও ম্যানেজারে যাব। এখন ভিডিও ম্যানেজারে গিয়ে দেখব আমাদের কপিরাইট ক্লেমটা রিমুভ হয়েছে কিনা। আশা করছি রিমুভ হয়ে যাবে। আমরা ভিডিও ম্যানেজারে চলে আসলাম। ভিডিও ম্যানেজারে চলে আসার পরে আমরা এখন দেখব যে আমাদের কপিরাইট ক্লেমটা চলে গেছে কিনা। তো কপিরাইট ক্লেম চলে গেছে কিনা সেটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, ফিল্টারে ক্লিক করে দিব। ফিল্টারে দিলাম। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা যাব কপিরাইট ক্লেমে গেলাম। দেখি গিয়ে কপিরাইট ক্লেম আছে কিনা। এখন আগে যে ভিডিওটাতে কপিরাইট ক্লেম ছিল, দেখুন এখন কোনো কপিরাইট ক্লেমের ভিডিও নাই, অর্থাৎ আমার কপিরাইট ক্লেমটা রিমুভ হয়ে গেছে। কপিরাইট ক্লেম তো রিমুভ হয়েছেই, এবং আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু আমার ডিলিট করতে হয় নাই। অনেকেই ভিডিও ডিলিট করে দেন কপিরাইট ক্লেমের জন্য, ভিডিও ডিলিট করে দিলে যে প্রবলেমটা হয়, এই ভিডিও থেকে যে আপনার ওয়াচ টাইম ছিল এই ওয়াচ টাইমগুলো কিন্তু ডাউন হয়ে যাবে। সেই জন্য আপনি ভিডিও ডিলিট না করে আপনি কপিরাইট ক্লেমটা রিমুভ করে নিতে পারেন। যদি মিউজিকের জন্য হয় তাহলে মিউজিককে অন্য একটা মিউজিক রিপ্লেস করে নিতে পারেন। তো এইভাবেই আমি যেভাবে দেখালাম, এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের ভিডিও থেকে কপিরাইট মিউজিক রিমুভ করে রিপ্লেস করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবারও ধন্যবাদ।